এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই গানটি তার মতন এত সুন্দর করে আর কি কেউ কখনো গাইতে পারবেন? কণ্ঠে ছিল মাদকতা, তার জাদু, চোখ দুটি ছিল তার ভাষা আকর্ষণীয়, মুখে লেগে থাকতো সবসময় একটি মিষ্টি হাসি। আমি বলছি ভারতের সঙ্গীত শিল্পী, যাকে আমরা কখনো বাঙালিরা ভুলতে পারবো না। একটার পর একটা গান যিনি আমাদেরকে উপহার দিয়েছেন। বলিউডে বাঙালিদের মন জয় করেছিলেন, তেমনি বলিউডেও জয় করেছিলেন সবার মন, শ্রোতাদের মন। আমি বলছি গায়িকা গীতা দত্তের কথা। কিছুদিন আগেই ছিল তার জন্মদিন। টলিপাড়ার থেকে জানাই আমি নিবেদিতা অজস্র অজস্র প্রণাম। স্বর্ণযুগের সঙ্গীত শিল্পী গীতা দত্ত 1947 সালে দো ভাই ছবিতে শচীন দেব বর্মনের সুরে গাওয়া নারী কণ্ঠের একটি গান অসম্ভব জনপ্রিয়তা পেল। এই গানটির মাধ্যমেই সারা ভারতে হিন্দি ছবির নেপথ্য গায়িকা হিসাবে নিজেকে প্রথম জনপ্রিয় করে তুললেন গীতা রায়, যিনি পরে গীতা দত্ত নামেই সর্বজন পরিচিত হন। শুধু প্রথম প্রতিষ্ঠাতা লাভ নয়, এই গানটির ভেতর দিয়ে যেন অজান্তে তার পরবর্তী জীবনের গঠন বিন্যাসের সার কথাটিও বলে দিয়েছিলেন গীতা দত্ত। গানটির কথা মেরা সুন্দর সপনা বিদ গয়া। সত্যিই তো, সারাটা জীবন ক্ষণিকের জন্য গড়ে ওঠা সুখ স্বপ্নগুলো আশা জাগিয়ে মুহূর্তের চুরমার হয়ে গেছিল। তার সে বিষণ্ণতার ঘোমটাতেই আবৃত হয়ে থেকেছেন গীতা দত্ত। অকালে সরে গেছেন জগৎ সংসার থেকে। আরও অদ্ভুত বিষয়, এই গানে রবি ঠাকুরের যে গানটির সুরের প্রভাব স্পষ্ট, সেখানেও বসন্ত কান্নাময়, রোদন ভরা এ বসন্ত। কিছু কিছু আশ্চর্য নির্ধারণ বোধহয় জীবনে করা থাকে, যা অনেক কিছুর ইঙ্গিত বহন করে। গীতা দত্ত তার গোটা শিল্পী জীবনে তুলনা রহিত মহময়ী সুরের মাদকতায় ভরা এক তীব্র আকর্ষণীয় ক্ষমতাসম্পন্ন কণ্ঠস্বর, যে শ্রোতাদের ক্ষতবিক্ষত করলেন, তার যোগফল এক রাস যন্ত্রণার প্রকাশ বলেই যেন মনে হয়। বাংলাদেশের ফরিদপুরে সম্ভ্রান্ত রায়চৌধুরী পরিবারে 1930-এর 23 নভেম্বর জন্ম হয় গীতা দেবীর। পদবী ছোট করে হয় রায়। বাবা দেবেন্দ্রনাথ রায়চৌধুরীর ছিল জমিদারি। আভিজাত্য আর বৈভবে ভরা ছিল গীতার বাল্যকাল। সময়টা ছিল 1942, ভারত ছাড়ো আন্দোলনে উত্তাল সারা দেশ। মেদিনীপুরের আগস্ট আন্দোলনের কথা তো চিরস্মরণীয়, কিন্তু সেপ্টেম্বরে কলকাতাতেও তীব্র আন্দোলন প্রকাশ ঘটেছিল। তার বাবা দেবেন্দ্রনাথ ঘটনাচক্রে জড়িয়ে পড়েছিলেন এই আন্দোলনে। পুলিশের নজর পড়ল তার দিকে। কোম্পানি দেবেন্দ্রনাথকে মুম্বাই বদলি করে দিলেন। পরিবার সহ তাকে কলকাতার পা চুকিয়ে ওই 1942 সালেই পাড়ি জমাতে হলো মুম্বাই। এখানে যা বিস্ময়ের তা হলো, একরকম পরিস্থিতি তৈরি না হলে তো গীতার মুম্বাই আসা হতো না। ছিলেন তার নিচের তলায় একটি নাচ গানের স্কুল ছিল, সেখানে গান শেখাতে আসতেন সে সময় মুম্বাই ফিল্ম জগতের প্রতিষ্ঠিত সুরকার পণ্ডিত হনুমান প্রসাদ। সেদিনও তিনি আসছিলেন শেখাতে। বাড়ির কাছে পৌঁছতেই সীতার গান তাঁর কানে এলো, অপূর্ব মধুস্বর কণ্ঠে কানে এলো। সেই সুরের পথ ধরে এগিয়ে গীতার ঘরে করা নাড়লেন। গীতার সঙ্গে কথা। তারপর গীতা দত্ত নামটা শুনলেই শ্রোতাদের মনে আসে অসামান্য জনপ্রিয় সব বাংলা গানের কথা,
নিশি রাত বাঁকা চাঁদ ছনক ঝনক কনক কাঙ্কন কে ডাকে আমায় এই মায়াবী তিথি এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা। আজকে এখানে দেখা হচ্ছে আবার আগামী সপ্তাহে সোমবারে দেবার আমি চেষ্টা করি সবসময় ভিডিওটা, তবে কিছু কারণে হয়তো আগে বা পরে একটু হয়ে যায়, আগে তো হয় না পরেই হয়ে যায়। তো আপনারা দেখবেন অতি অবশ্যই টলিপাড়া আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা টলিপাড়ার বিভিন্ন ছবির পেছনে, বাংলা ছবির পেছনে নেপথ্যে যে গল্পগুলো আছে সেগুলোই একটু আমি বলার চেষ্টা করি, আমি আমার মতন করি। সেগুলো আপনারা শুনবেন, আশা রেখে আপনাদের ভালো লাগবে। আমাকে জানাবেন কেমন লাগছে আমার এই টলিপাড়া। তবে বন্ধুরা প্রতি সপ্তাহেই কিন্তু আমি দিচ্ছি টলিপাড়া, তাই আপনারা দেখবেন, দেখে জানাবেন কেমন লাগছে টলিপাড়া যে আমার চ্যানেলটি রয়েছে, বাংলা চ্যানেলটি, অতি অবশ্যই আপনারা সেটা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব যারা ইতিমধ্যে বন্ধুরা করে নিয়েছেন, কারণ আমার 1K ওপরে হয়ে গেছে অলরেডি আমার দর্শক, মানে আমার ইউটিউবে। তো সত্যি আমি খুব খুশি। এই প্রথম থেকেই সবার অবশ্য ভালোবাসা আমি আমার চ্যানেলে পেয়েছি, এটা আমার জন্য খুব খুশিরই কথা বলবো। কারণ আমি যখন চ্যানেলটা শুরু করেছিলাম লকডাউনের ওই সময়টাতে, তখন সবাই যেমন যে যার নিজের ভালো লাগা জিনিসগুলো শুরু করেছিল, ঠিক তেমনি করে কিন্তু আমি আমার চ্যানেলটা শুরু করেছিলাম। তবে সেটা যে এতটা জনপ্রিয় হবে বা এতটা যে সবার ভালোবাসা পাবে, বাঙালিদের হৃদয় জয় করবে, সেটা কিন্তু আমিও তখন বুঝতে পারিনি। তাই আমি সত্যি, আমার খুব ভালো লাগে বা আমি সত্যিই খুশি যে আপনারা আমার চ্যানেলটাকে ভালোবেসে এসেছেন এতদিন ধরে। চ্যানেলটা এখন আমি কিছুটা একটু চেঞ্জ করেছি, যে বিষয়টা যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলছি নোটিফিকেশনটা অন করে নেবেন। প্রতি সপ্তাহে কিন্তু আমি দিচ্ছি আমার টলিপাড়া ভিডিও, তাই অবশ্যই আপনারা দেখবেন।